রৈখিক গতির ক্ষেত্রে সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, কৌণিক গতির ক্ষেত্রে থিটা দ্বারা, আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, আর এখানে হচ্ছে ওমেগা আই, শেষ বেগকে ভি দ্বারা, আর এখানে হচ্ছে ওমেগা এফ, আর ত্বরণকে হচ্ছে এ দ্বারা, আর এখানে হচ্ছে আলফা দ্বারা। এখন আমরা রৈখিক গতি ও কৌণিক গতির মধ্যে বেশ কিছু সম্পর্ক দেখব। এক নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, দুই নম্বর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তিন নম্বর হচ্ছে এ ইজ ইকুয়াল টু আলফা। এরপরে যদি দেখি যে রৈখিক ক্ষেত্রে গতির সূত্রসমূহ, সমবেগের ক্ষেত্রে হবে এস ইজ ইকুয়াল টু ভিটি, আর কৌণিক ক্ষেত্রে এস এর জায়গা হবে থিটা ইজ ইকুয়াল টু ভি এর জায়গা হবে ওমেগা আর টি এর জায়গা টি। দুই নম্বর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে হবে ওমেগা এফ ইজ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি। তিন নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, এখানে হবে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা আই প্লাস ওমেগা এফ ভাগ টু ইন্টু টি। চার নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে হবে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। পাঁচ নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ আর, এখানে হচ্ছে ওমেগা এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস টু আলফা থিটা। তাহলে আমরা যদি এটা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু এই সূত্রগুলো ইজিলি আমরা বের করতে পারবো। ঠিক আছে।